আমার ভাইকে শহীদ করেছে। আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ রাজপথে দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত 26শে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিসউদ্দিন রহিস ভাই এর অন্যতম ব্যক্তি। সুতরাং আমরা দেখেছি রহিসউদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীদেরকে যোগান দিয়েছিল, কথা বলে। এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রহিসউদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা এটাও দেখেছি তার উপরে মিথ্যা অভিযোগ তুলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রহিসউদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে, কথা বলেন, ঠিক আছে? আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রহিসউদ্দিনকে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসউদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রহিসউদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। বিপ্লবী হতে হবে, সংগ্রামী হতে হবে। ভাই রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আজকে যারা আপামর সুন্নি জনতা রাজপথে এসেছেন আপনাদের সকলকে বলবো, প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে, বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনড় ছিলাম। এখন এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে চলেছে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, যেই সিস্টেমে রহিসউদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই তাহলে আমরাও মব সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।